সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমি যে বিষয়টি আজকে সংস্কার করব, আগামীকাল কিন্তু সেটার আবার সংস্কার প্রয়োজন হতে পারে। কাজেই আমি সংস্কার করব, তারপরে আমি অন্য কিছু করব, তারপরে আবার আমি অন্য কিছু করব, এটা কোনো যুক্তিসঙ্গত কথা নয়। সংস্কার চলবে, মানুষের জীবন যে ধারা, সেই জীবনধারাও প্রবাহিত হবে, দেশ পরিচালনা সেটাও চলতে থাকবে। আমাদের বিভিন্ন কর্মকাণ্ড সেটাকে কিন্তু আমি থামিয়ে রেখে বলতে পারবো না যে আমি সংস্কার করে তারপরে এই কাজগুলো করব। এবং এটা বুঝতে হবে, আমরা যারা সংস্কারের সঙ্গে জড়িত রয়েছি, যাদের আমাদেরকে অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কাজগুলো আমরা করেছি, কিন্তু পাশাপাশি আমরা একথা বলেছি যে সংস্কার চলবে এবং একটি দেশ যে পরিচালনার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলিও কিন্তু চলতে থাকতে হবে। কারণ আজকে যে প্রশ্নটি মানুষের মনে, সেটি হচ্ছে নির্বাচন। আজকে যে অন্তর্বর্তীকালীন যে সরকার, তাকে তো বাংলাদেশের মানুষই স্বাগত জানিয়ে এখানে এই দায়িত্ব দিয়েছে। আজকে সেই সরকারকে উপলব্ধি করতে হবে, শব্দ বলেছেন আবেগ, কোন মহা আবেগের ফলশ্রুতিতে আজকে এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আনা হয়েছে, সেটা শুধু আমাদের আবেগে বুঝলে হবে না। যাদেরকে আনা হয়েছে তাদের সেই আবেগ থাকতে হবে, তাদেরকে উপলব্ধি করতে হবে কি গুরুদায়িত্ব আজকে তাদের উপরে অর্পণ করা হয়েছে। কত বড় আস্থা বাংলাদেশের 18 কোটি মানুষ, 18 জন মানুষের উপরে দিয়েছে, তাদেরকে উপলব্ধি করতে হবে। এবং তাদেরকে উপলব্ধি করে আমি যেটা বিশ্বাস করি, তাদেরকে ডেলিভারি করতে হবে। তাদেরকে একটি জিনিস তাদের প্রথম দিন বা প্রথম এক সপ্তাহের ভিতরে বাংলাদেশের 18 কোটি মানুষকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে তোমরা যেমন আমাদের দায়িত্ব দিয়েছ, আমরা সেই দায়িত্ব সাহসিকতার সঙ্গে গ্রহণ করেছি। অ্যান্ড উই মিন বিজনেস। আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আজ 6 মাস পার হয়ে গেছে, এই মেসেজ তারা আজ পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে দিতে পারেনি।